আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির সর্বশেষ অঙ্ক, সৃজনশীল অঙ্ক 25 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এটা করলে আমাদের 9.1-এর সমস্ত অঙ্কগুলো করা হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা 9.2-এর অঙ্ক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো 25 নম্বর প্রশ্নটি হচ্ছে যেটা, এ থেকে আমরা এখন সমাধান করবো আস্তে আস্তে। এখন আমরা ক নম্বরটা করব। ক নম্বর দেওয়া আছে cosec a minus cot a equal to 1/x, cosec a minus cot a equal to 1/x, এটা দেওয়া আছে। তারপর আমরা লিখব লবে হরে cosec a minus cot a তো দেওয়া ছিল, এর বিপরীতটা অর্থাৎ cosec a plus cot a, cosec a plus cot a লবেও গুণ দেব, হরেও গুণ দেব। cosec a minus cot a তো প্রশ্নটি দেওয়া ছিল আমাদের, এখন এর বিপরীত হচ্ছে প্লাস, লবেও গুণ দেব, হরেও গুণ দেব। দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এই যে এটা পেলাম, এখান থেকে কাজ করে আমরা এই লাইনটা পেলাম। এখন দেখি উপরে কি কি ছিল। উপরে একটা প্রশ্নের উত্তর অবস্থায় ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতো, তাই না? যদিও প্লাসেরটা পরে আছে তাতে কোনো সমস্যা নেই, মাইনাসের ট্যাগ আছে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে একটা উত্তর অবস্থা। এটার প্রশ্ন হচ্ছে এই যেটা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এই যে সূত্রের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অবস্থায় থাকলে যেমন আমরা প্রশ্ন লিখি, তো এটা তো এই অবস্থায় রয়েছে এই সূত্রের মতো, তো এর জন্য এইটার প্রশ্ন আমরা এখানে লিখে দিয়েছি, আর যা ছিল তাই। তারপর আমরা এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এইটার সূত্র লিখেছি 1 আমরা জানি। আচ্ছা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 ছিল, এটা আমাদের সূত্রে ছিল, থিটা ছিল, কিন্তু এখানে থিটার বদলে এ রয়েছে, এই জন্য কোনো সমস্যা নেই, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারেও 1ই হবে। তারপর এখন আমরা আর গুণ করব, কোসেক এ প্লাস কট এ, এটা আর এই যে পাশে কোনাকুনি গুণ, কোনাকুনি কোসেক এ প্লাস কট এ 1 দিয়ে গুণ দিলে হয় কোসেক এ প্লাস কট এ, আর এক্সকে 1 দিয়ে গুণ দিলে হয় এক্স এ, কোনাকুনি মানে আর গুণ করলাম। তাহলে কি বলতে পারি, সুতরাং নির্ণয় মান এক্স, এটার মান বের হয়েছে কি এক্স। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। খ নংয়ে দেওয়া আছে একই, কোসেক এ মাইনাস কট ইকুয়াল টু 1/x দেওয়া আছে। তারপর আমরা এখন এটা সূত্রে ফেলবো, কোসেক এ সমান 1/sin a, আমাদের মূল সূত্র হচ্ছে কোসেক থিটা সমান 1/sin থিটা, মূল সূত্র। তো এই জন্য এ থাকলে এখানে এ হয়ে যাবে, এ হয়ে গেছে, কোসেক এ ইকুয়াল টু 1/sin a। আর কটের সূত্র হচ্ছে কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা, আর থিটার বদলে এ আছে, তো ডান পাশেও এ হয়ে যাবে। আমরা এখানে দুটি সূত্র ফেলে দিয়েছি। এখন আমরা লসাগু করব, হরের লসাগু, হরে রয়েছে সাইনে, হরে রয়েছে সাইনে, একটা সাইনে লিখবো, হরে লিখলাম, লেখার পরে এখন এই হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ, ফলকে লব দিয়ে গুণ, তাহলে সাইনে দিয়ে সাইনেকে ভাগ করলে হয় 1 দিয়ে 1 গুণ করলে হবে 1, মাইনাসের মাইনাস, আবার এই সাইন দিয়ে এই সাইনেকে ভাগ দিলে হবে 1 দিয়ে কজেকে গুণ দিলে হবে কজে, ডান পাশে যা ছিল তাই। তারপর আমরা বর্গ কি করবো, এটার বর্গ করেছি, এখানে বর্গ স্কোয়ার দিয়ে দেবো দোনো পাশে। এখন স্কোয়ার দেওয়ার পরে স্কোয়ারটাকে আমরা আলাদা করে দেবো, স্কোয়ারটা এই যে 1 মাইনাস কস ওকে আলাদা করে দেবো, আর সাইনকেও আলাদা দিয়ে দেবো, স্কোয়ার দিয়ে দিলাম। দেওয়ার পরে অর্থাৎ এই পর্যন্ত আমরা করেছি, এরপরে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার, এখানে যেহেতু বাইরে হোল স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার, তার মানে দুইবার বোঝায়, আমরা দুইবার লিখে দিলাম 1 মাইনাস কজে 1 মাইনাস কজে, এটা উপরে যেহেতু বাইরে 2 লেখা মানে স্কোয়ার লেখা, দুইবার বোঝায় দুইবার লিখলাম, এটা কোনো সূত্র নয়, এটা জাস্ট দুইবার লিখে দিলাম। আর নিচে সাইন স্কোয়ারে আছে, লিখবো আমরা 1 মাইনাস কজ স্কোয়ারে, সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ারে, আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, থিটা থাকলে থিটা হয়, এ থাকলে হবে, যেহেতু এখানে আমাদের এ আছে প্রশ্নের মধ্যে আমরা এ লিখে দিব। তারপরে হচ্ছে এখন আমরা এই নিচে 1 মাইনাস কজ স্কোয়ারে এটা দেখি, 1 উপরে মনে মনে স্কোয়ার ধরি, তাহলে 1 হচ্ছে এর জায়গায় আর কজ হচ্ছে বি এর জায়গায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রের মতো এখন হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে আমরা লিখে দিয়েছি, এই যে 1 মাইনাস কজ স্কোয়ারকে আমরা সূত্রে ফেলে দিয়েছি এইভাবে। আবার এই যেরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম সূত্রে আমরা এই নিচেরটাকে এই অংশটাকে আমরা ফেলে দিয়েছি, এখানে সূত্রে ফেলেছি আর কি। তারপর কাটাকাটি যাবে, 1 মাইনাস কজে 1 মাইনাস কজে, উপরে লবে হরে কাটা, তো বাম পাশে রইলো এটা, ডান পাশে এটা। তা এখন আমরা যোজন বিয়োজন করব। এখন যোজন বিয়োজন কেমনে করব,
আমরা সবসময় লবে দেখবো, লবে কী রয়েছে, 1 মাইনাস কজে। 1 মাইনাস কজে লবেও লিখবো, হরেও লিখবো। তারপর একটা উপরে যোগ চিহ্ন দেবো, নিচে বিয়োগ চিহ্ন দেবো। হরে রয়েছে 1 প্লাস কজে, হরে রয়েছে 1 প্লাস কজে, 1 প্লাস কজে হরে দেব, নিচেও 1 প্লাস কজে। কিন্তু 1 প্লাস না দিয়ে মাইনাস কেন দিলাম? মাইনাস এই জন্য দিলাম, বাম পাশে মাইনাস রয়েছে, এই জন্য এই প্লাসটাও মাইনাস হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছ। আর ডান পাশে যেটা করবো সেটা হচ্ছে যোজন বিয়োজনটা। উপরে 1 আছে, উপরে 1, লবেও দেবো 1, হরে 1, একটা যোগ চিহ্ন মানে প্লাস চিহ্ন, একটা মাইনাস চিহ্ন। আর হরে রয়েছে এক্স স্কোয়ার, উপরেও লবেও এক্স স্কোয়ার, হরেও এক্স স্কোয়ার। এই হয়ে গেলো আমাদের যোজন বিয়োজন। তারপর এখন আমরা এটা কিভাবে পেলাম, সেটা হচ্ছে উপরে কজে, এই কজে কাটা, অর্থাৎ একটা প্লাস কজে একটা মাইনাস কজে কাটা, কী রইল উপরে 2 রইল। আর নিচে, নিচে কোনো কাটাকাটি নেই, অর্থাৎ নিচেও কাটাকাটি আসছে, সরি, 1 1 কাটা, অর্থাৎ +1 -1 কাটা, তাহলে কী রইল মাইনাস কজে, দুইটাই মাইনাস কজে রয়ে গেল, আমরা লিখে দিলাম এখানে। আর ডান পাশে কী করলাম আমরা, একটু মানে সাজিয়ে লিখলাম, এক্স স্কোয়ার আগে লিখলাম, এক্স স্কোয়ারকে আগে লিখে দিলাম। তারপর আমরা কি করব, এটার পর থেকে কি করব, 2 কাটা, উপরে 2 নিচে 2 কাটা, বামে এটা রয়ে গেল। আর নিচে হচ্ছে আমরা ব্র্যাকেট দিয়ে, যে নিচেরটা এক্স স্কোয়ার +1, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দিব। ব্র্যাকেট দিয়ে আটকে দিলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে গেছে। এখন আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব, -1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলে কী হবে, এই মাইনাসে চলে যাবে, এই মাইনাসে চলে যাবে, এই চলে গেছে। তারপর কি বলতে পারি, 1/cos-এ, 1/cos-এর সূত্র হচ্ছে সেকে, 1/cos-এর সূত্র হচ্ছে সেকে ইকুয়াল টু, এখানে যা আছে তাই, এই সূত্রটা দেখি, এই যে 1/cos θ সমান sec θ ছিল, 1/cos θ, থিটা থাকলে থিটা, এ থাকলে এ, এই জন্য 1/cos এখানে সেকে, এটা হচ্ছে আমাদের দেখানো হলো। এবার গ নম্বরে কী করবো, লিখবো যে দেওয়া আছে cosec - (1/x), এটা আমরা 1 নং সমীকরণ দেব। তারপর ক হতে পাই cosec প্লাস cot ইকুয়াল টু এক্স, এটা 2 নম্বর সমীকরণ দেব। আর খ হতে প্রাপ্ত sec ইকুয়াল টু x² + 1 বাই x² - 1। তারপর আমরা কি করব, 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই, এই যে 2 নং, এই 2 নং হতে 1 নং আমরা বিয়োগ করব। এখানে 2 নং আগে লিখলাম, 1 নং পরে লিখলাম, এটা বিয়োগ করব। বিয়োগ করার সময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস, চিহ্নটা চেঞ্জ। তারপর আমরা কী করবো, এখানে এই কোসেকে কাটা, এই কোসেকে হচ্ছে প্লাস, আর এই কোসেকে কিন্তু এখন মাইনাস, এই যে মাইনাসের কারণে এই কোসেকেটা এখন মাইনাস হয়ে গেছে, যেটা কাটা। আর এখানে কটে প্লাস, আর এই কটে এইটাও প্লাস, কারণ মাইনাসের বদলে এখানে প্লাস দেওয়া আছে, তো দুইটা হচ্ছে কটে, আমরা লিখবো 2 কটে লিখবো। আর এখানে এক্স আর 1/x, এটা তো মাইনাস অবস্থা আছে, আমরা দিয়ে দেব। তারপরে হচ্ছে এরপর থেকে আমরা কি করব, কটে ঠিক রাখবো, 2 বাম পাশে গুণ অবস্থায় রয়েছে, ডান পাশেটা ভাগ হয়ে যাবে। পক্ষান্তরের সময় গুণ অবস্থা থাকলে ভাগ হয়ে যায়, 2টা ভাগ হয়ে গেছে মানে নিচে চলে গেছে, নিচে ভাগ হলে নিচে চলে যাবে, হয়ে গেছে। তারপর আমরা কি করবো, এখানে কটের সূত্র হচ্ছে 1/10-এ, 1/10-এ আমরা কীভাবে করলাম, এটা কট ইকুয়াল টু 1/10-এ, এই সূত্রটা cot θ সমান 1/10 θ, তাহলে cot ইকুয়াল টু 1/10-এ, এটা আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে এখন আর গুণ, এই কোনাকুনি গুণ, অর্থাৎ 10-এ দিয়ে এই x² - 1কে গুণ দিয়েছি, কোনাকুনি গুণ দিয়ে রেখে দিয়েছি, যে গুণ ব্র্যাকেট মানে গুণ এখানে, আর এই কোনাকুনি গুণ দিয়েছি, 2x দিয়ে 1কে গুণ দিলে 2x হয়। তাহলে 10-এ বাম পাশে রেখে দিব, আর x² - 1 গুণ অবস্থায় রয়েছে, 10-এর সাথে গুণ অবস্থায় ডান পাশে ভাগ হয়ে গেছে, এই যে ভাগ হলে নিচে চলে যায়। এখন cot ইকুয়াল টু, এটা 1 নং সমীকরণে বসিয়ে পাই, কটের সমান, এটা আমরা কোথায় পেয়েছি আমরা দেখি, এই যে আমরা করেছিলাম আগে, কটের মান এই যে অংশটা, এটা আমরা আগে পেয়েছিলাম প্রথম দিকে, তো সে কটের মান এখান থেকে আমরা নেব, কটের মান, এই কটের এই মানটা 1 নং আমরা বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই জায়গাটাতে কটে ছিল, কটের জায়গায় আমরা কটের মানটা বসিয়ে দিয়েছি এখানে। তারপর আমরা কী করবো, এখানে কোসেকে ঠিক রাখবো, আর এই অংশটাকে আমরা ডান পাশে পক্ষান্তর করব। যেহেতু বাম পাশে মাইনাস রয়েছে, ডান পাশে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেছে। তারপর আমরা কোসেকে বাম পাশে ঠিক রাখবো, ডান পাশে আমরা লসাগু করব। x আর 2x এর লসাগু হবে 2x, x আর 2x এর লসাগু হবে 2x।
এবার হর দিয়ে ভাগ, এই এক্স দিয়ে 2x-কে ভাগ দিলে কী হবে, এক্স এক্স কাটা 2 থাকবে, প্লাসের প্লাস, আবার 2x দিয়ে 2x-কে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ দিলে কী হবে, এটাই হবে। তারপর আমরা এখানে কী করব, এই যে এটার পরে আমরা এটা পেয়েছি, কীভাবে পেলাম, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, এক্স স্কোয়ার যা আছে তাই। তারপর এখন আমরা লিখবো LHS, লেফট হ্যান্ড সাইড, বাম পাশে ছিল আমাদের প্রশ্নের মধ্যে, এটা লিখে দিব। এখন দেওয়ার পরে এর মান বসাবো, 10 এর মান যেটা পেয়েছি এটা দিব, কটের মান যেটা পেয়েছি সেটা বসিয়ে দিব। দেওয়ার পর এখন আমরা লসাগু করব, হরের লসাগু। হরে কি আছে, 2x, x² - 1, এই দুটো আমরা এখানে উঠিয়ে দেব। লসাগু দেওয়ার পরে এখন আমরা এই হর দিয়ে ভাগ, প্রথম যে হর রয়েছে এই হর দিয়ে এটাকে ভাগ দিলে কি হয়, x² - 1, এটা কাটা 2x থাকে, 2x দিয়ে 2x-কে গুণ দিলে কী হয়, 4x² হয়, 2x দিয়ে 2x-কে গুণ দিলে কী হয়, 4x² হয়। তারপর প্লাসের প্লাস, আবার এই হরে 2x রয়েছে, 2x দিয়ে এটাকে ভাগ দিলে কী হয়, 2x কাটা x² - 1 থাকে, এটা দিয়ে x² - 1-কে গুণ দিলে কী হয়, এটা হয়। তারপর আমরা বলতে পারি, তারপর আমরা কী লিখবো, হ্যাঁ আমরা যা আছে তাই লিখে দিব, কিন্তু এই অংশটা আমরা গুণ করব, x² দিয়ে আমরা এই x²-কে গুণ, তাহলে কী হয়, x4 হয়, x²-কে আমরা 1 দিলে, 1-এর সাথে গুণ দিলে কী হবে, x² মাইনাস x² হবে, যেহেতু মাইনাস আছে এখানে। তো x²-কে দিয়ে দুইটা গুণ দিলাম, আবার 1 দিয়ে এই দুটোকে গুণ দিব, 1 দিয়ে x² গুণ দিলে কী হবে, যেহেতু এখানে মাইনাস রয়েছে, মাইনাস x²। তারপর 1 দিয়ে 1-কে গুণ দিলে হবে 1, কিন্তু মাইনাস, যেহেতু দুটো জায়গায় মাইনাস আছে, মাইনাসে প্লাস, অর্থাৎ গুণের সময় আমরা অবশ্যই চিহ্নের গুণটা দিয়ে নেব, চিহ্নের গুণ অবশ্যই দিয়ে নেব। তারপর আমরা দেখি, এটার পর আমরা এটা পেলাম, কিভাবে পেলাম দেখি, এখানে হচ্ছে 4x² ঠিকই আছে, x4 ঠিকই আছে, এখানে x² মাইনাস, এখানে x² মাইনাস, মানে দুইটাই মাইনাস x², তাহলে মাইনাস 2x² লিখব, মাইনাস, যেহেতু দুইটা x² আমরা মাইনাস, মানে 2x² এখানে লিখে দিব, নিচে যা আছে তাই। তারপর আমরা কি লিখব, এখানে এই 4x², এখানে 4টা হচ্ছে, মানে 4 বলতে 4টা x², এখানে আছে 2x², মানে দুইটা x², তাহলে 4 মানে 4টা থেকে যদি দুইটা চলে যায়, 4টা x² থেকে দুইটা চলে গেলে দুইটা x² থাকে, এই দুইটা x² আমরা এখানে লিখেছি, আর x4-এর x4-ই থাকবে, 1-এর 1-ই থাকবে, নিচে যা আছে তাই। এবার রাইট হ্যান্ড সাইড আমরা লিখবো সেকে কোসেকে দেওয়ার পরে এর মান আমরা বসিয়ে দেব, যে মানটা আমরা আগে পেয়েছি, সেকে কোসেকের মান বসিয়ে দেওয়ার পরে এখন আমরা দেখি, এটা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ, তাহলে লবেরটা গুণ করেছি, x² দিয়ে x²-কে গুণ করেছি, x4 হয়, x² দিয়ে 1-কে গুণ করেছি, x² হয়, আবার 1 দিয়ে x²-কে গুণ, 1 দিয়ে 1-কে গুণ, এইভাবে আমরা লবে লবে গুণ দিয়ে এই লবে লিখে দিয়েছি। আর হরে যা আছে 2x, এটা আমরা এখানে রেখে দিয়েছি, এভাবে গুণ করিনি এখনও। তারপর উপরে আমরা কি করব দেখি, এখানে হচ্ছে x4 ঠিকই আছে, একটা x² একটা x², মানে দুইটা x², এই দুইটা x² যেহেতু প্লাস দিয়ে রেখেছি এখানে, প্লাসের 1, আর নিচে যা আছে তাই। তাহলে এটাই আমাদের হচ্ছে, এটা আমরা একটু আগে পেলাম আর রাইট সাইডে, তো লেফট সাইডে পেয়েছি এটা আমরা, এখন রাইট সাইডে পেলাম। তো আমরা বলতে পারি, সুতরাং এই বাম পক্ষ সমান ডান পক্ষ, বা টেনে প্লাস কটে সেকে কোসেকে প্রমাণ করা হলো। এটা হচ্ছে আমাদের সৃজনশীল 25 নং প্রশ্নের সমাধান।